আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিন। আজকে আমি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো দেখেন, প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব, একদম ঘন করে নেব। ঘন করে সেমাই রান্না করলে মানে সেমাইটা খেতে ভালো লাগে। তো আমি 1 লিটার দুধ প্রায় হাফ লিটার মতো করে নেব। সামান্য তেলের উপরে আমি কিছু কিশমিশ আর কিছু গরম মশলা, 3-4টা এলাচ আর 2-3টা দারুচিনি তেলের উপরে ভেজে নিলাম। আমি তেলে ভেজে নিয়েছি, আপনারা ঘিয়ে ভেজে নেবেন। ঘিয়ে ভাজলে খাবারের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে। তো আমার হাতের কাছে ঘি নাই, যার জন্য আমি তেলে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি 1 বাটি দিয়েছি। তো আমার চিনিটা কম হয়েছিল, আমি পরে আবারও চিনি দিয়েছি। এখন আমি 1 প্যাকেট সেমাই ভিজিয়ে দিলাম দুধের মধ্যে। খুবই দারুণ হয়েছিল সেমাই রান্নাটা। তো আপনারা এভাবে রান্না করবেন, লাচ্ছা সেমাই খুব ভালো লাগে খেতে। তারপরে আমি এখন হাফ বাটি মুগের ডাল নিলাম। ডালটা ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা ঘ্রাণ বের না হয় ততক্ষণ পর্যন্ত আমি মুগ ডালটা ভেজে নেব। মুগ ডাল দিয়ে আমি ভুনা খিচুড়ি রান্না করব আজকে। আমাদের গরুর মাংস রান্না করলে মুগ ডালের খিচুড়ি রান্না করতে হয়। ভুনা খিচুড়িটা খুবই পছন্দ। তো দেখেন, আমার ডাল ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা হাঁড়ির ভিতরে তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি। ভুনা খিচুড়িতে একটু তেল বেশি দিলে সব কিছু বেশি বেশি দিলে ভালো লাগে। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, কোচানো পেঁয়াজ। এখানে 4-5টা পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি 4-5টা। তারপরে কিছু কাঁচামরিচ দিয়েছি, চেরা কাঁচামরিচ। 3-4টা দারুচিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 4-5টা এলাচ। এলাচটা আমি একটু ছেঁচে দিয়েছি পাটায়। তারপরে আমি এখানে 3 পট চাউল নিয়েছি। 3 পট চাউল আর এখানে ডাল আর চাউল মিলে 3 পট। আমি 6 পট পানি গরম বসিয়ে দিয়েছি, তাহলে আমার খিচুড়িটাও অনেক ঝরঝরা হবে। গরম পানি দিয়ে খিচুড়ি রান্না করলে। আর তাছাড়া আমি মেপে দিয়েছি পানি চাউলটা পরিমাণ বুঝে। এখন 1 চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ জিরা বাটা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি চাউলটা খুব ভালো করে ভেজে নেব। চাল আর ডাউলটা ভালো করে ভেজে নিলে খিচুড়িটা অনেক সুন্দর ঝরঝরা হয়। তো দেখেন, আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি গরম পানিটা দিয়ে দেব। খুবই অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায় যদি গরম পানি দিয়ে রান্না করা যায়, আর চালটা যদি ভালোভাবে ভাজা হয় তাহলে রান্না মানে খিচুড়ি রান্না করতে বেশি সময়ই লাগে না। তো দেখেন, আমার খিচুড়িটা আমি পানি দিয়ে দিয়েছি, বলক চলে এসছে। একটু পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখেন, খিচুড়িটা হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে একদম সুন্দরভাবে খিচুড়িটা সেট হয়ে যাবে। ঢাকনাটা উঠাই একটু নেড়ে দিচ্ছি। দেখেন, একদম ঝরঝরা পারফেক্ট একটা খিচুড়ি হয়েছে। এখন আমি মাংস রান্না করব। মাংসগুলো আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখন আমি হাঁড়ির ভিতরে দিব। হাঁড়ির ভিতরে দিয়ে আমি হাতে মেখে রান্নাটা করব। এখানে 3 কেজি মাংস আছে। আমাদের বাসায় আজকে মেহমান দাওয়াত দেওয়া হয়েছে, মেহমান আসবে, তার জন্য একটু বেশি করে মাংসটা রান্না হচ্ছে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে। দিয়ে দিলাম কিছুটা এলাচ, 2টা তেজপাতা, কিছু দারুচিনি। আমি এখানে গরম মশলার গুঁড়া দেব, যার জন্য গরম মশলার পরিমাণটা একটু কম দিয়েছি। 1 চামচ জিরা দিয়ে দিলাম। এখানে 4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে শুকনা মরিচটা আমি পাটায় বেটেছি, শুকনা মরিচটাও আমি দিয়ে দেব 4 চামচ। দিয়ে লবণটা পরিমাণ বুঝেই দিতে হবে, মাংস পরিমাণটা যেহেতু বেশি। তো দিয়ে আমি তেলটা হাতে মেপে দিয়ে দেব। প্রায় 250 গ্রাম মতো আমি তেল দিয়েছি এখানে। তো মাংসে প্রচুর পরিমাণে তেল আছে,
তো রান্নার পরে তো শুধু তেলই হয়ে গিয়েছে, মাংসে তেল বেশি বলে। তারপরে আমি মশলা বাটা যে পানিটা দিয়ে চুলায় বসিয়ে দেব। এই পানিতে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই। এখন আমি নেড়ে চেড়ে হচ্ছে নিচেরটা মানে উপরে করে দিচ্ছে, উপরেরটা নিচে, না হলে নিচে লেগে যাবে। কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব গরম মশলা পাউডার। গরম মশলার গুঁড়াটা দেওয়ার পরে আবারও হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপরে এখন ঢেকে দেব। বেশি মাংস রান্না করতে বেশি সময় লাগে না, অল্প। আর এই মাংসটা অনেক ভালো, অল্প সময়ের মধ্যেই মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি আবারও হচ্ছে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। ফিরে আসছি 5 মিনিট পরে। তো দেখেন একবার কষাইছি, মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুটা গরম পানি দিয়ে দেব। আর গরম পানি দিলেও তাড়াতাড়ি মাংস সেদ্ধ হয়ে যায়। তো গরম পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব। তারপরে আমার রান্না হয়ে যাবে। সো বন্ধুরা, আজকে ঈদের দিন। আজকে আপনাদের কাছে আমি কোনো ঈদ বোনাস চাইবো না, শুধু বলবো আমার ফেসবুক পেজটি একটা ফলো দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আশা করি। তো দেখেন আমার রান্নাটা শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।